আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম পাঁচমিশালি ভিডিও নিয়ে সব রকমের। তো যাই হোক, বাইকে করে আমরা কুমারবাড়ি চলে গেলাম। যাওয়ার পথে দেখি গরিবের ঝর্ণা, এই যে ড্রেনের ঝর্ণা। যাই হোক, গ্রাম মানে সুন্দর, সৌন্দর্যে ভরপুর। বেশ কিছুদিন গ্রামে ছিলাম, তারপর সারা দিন ঘুরে বেড়াইছি। আর কুমারবাড়ি দেখতে খুব ভালো লাগে। এই গ্রামের সবাই আপনার হচ্ছে মাটির জিনিস তৈরি করে। আমরা 6 জন আসছি কুমারবাড়িতে 3টা বাইকে করে। আর কুমারবাড়িতে প্রত্যেকটা জিনিস বিভিন্ন রকমের বানানো হয়, খুবই ভালো লাগে। আর এটার প্রসেসগুলা একটু কষ্ট, এখানকার মানুষ অনেক কষ্ট করে বানায় এগুলা। তো যাদের অভ্যাস হয়ে যায় তাদের কাছে এই কষ্টগুলা কষ্টই না, কি করার। আমরা দেখলাম যতটুকু, যে ভাবলাম যে অনেক কষ্ট মাটির জিনিস বানানো, পোড়ানো। আর এই যে এই জায়গাটায় পোড়ানো হয়, তো পোড়ানোর সময় আমরা থাকতে পারি না। তো এই যে দেখেন অনেকগুলা পোড়ানো হয়ে গেছে। চুলাটা কিভাবে তৈরি করে আর হচ্ছে মাটির পাত্র কিভাবে তৈরি করে, এই যে দেখাচ্ছে কত সুন্দর করে প্রসেস করে এই শীতের ভিতরে ঠান্ডা মাটি দিয়ে তারা এটা বানায়। আমি চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য, সেজন্য সরাসরি কুমারবাড়ি থেকে আমরা নিয়ে যাই অর্ডার করে। আর এই যে তার প্রসেস চলতেছে, এগুলা বড় বড় মাটির জিনিস তৈরি করবে। এটা কিন্তু একটা মাটির জিনিস দিয়েই মাটিটা ভালো করে প্রসেস করা হয়। তারা ছোটকাল থেকে এগুলা বানিয়ে অভ্যস্ত। আর এই যে এখন পোড়ানো হবে, যদিও আজকে পোড়াবে না, আজকে তারা সুন্দর করে সাজিয়ে রাখবে, সব কিছু গুছিয়ে রাখবে। সকাল সকাল তারা পোড়াবে সারাদিন। আর এই যে দেখেন কত রকমের জিনিস কুমার বাড়িতে পাওয়া যায়। এই গ্রামের সবাই এগুলা বানায়, প্রত্যেকটা বাড়িতে তাদের ইনকামই হচ্ছে এগুলা তৈরি করা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিঠার সাজ, আর হচ্ছে বল, কড়াই, সব ধরনের জিনিস তারা বানিয়ে থাকে। তো আমি আসি আমার ছোট ছোট পণ্যগুলা নেওয়ার জন্য। কতটা সুন্দর করে, কতটা নিখুঁতভাবে তারা এটা প্রসেস করে, আমার কাছে এত ভালো লাগে। আর এই যে এটা দিয়ে তারা ঘোরায়, এটার ভিতরে বসিয়ে তারপর তারা এটাকে বানায়, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এই যে অলরেডি অনেকগুলা বানানো হয়ে গেছে। এখানকার মানুষ সারাদিনই এগুলা করে থাকে, খাবার নাওয়া দাওয়া সেরে এগুলা সারাদিনই করে রাত 8টা 9টা পর্যন্ত। আমি তাদের সাথে কথা বলছিলাম, তারা বলল সকাল 6টা থেকে এখানে বসে রান্না বান্না সেরে তারপর রাত 9টা পর্যন্ত এগুলা প্রসেস করে। আর এই যে দেখেন এগুলা কিন্তু পোড়ানো হয়ে গেছে। আর পোড়ার পর যে এত সুন্দর একটা কালার আসে। আর এই যে আমি এখান থেকে অনেকগুলা মাটির জিনিস নিচ্ছি, এগুলো আমাদের অর্ডার করা ছিল, তাই আমরা নিয়ে নিচ্ছি ভালো ভালো দেখে। আর প্রত্যেকটা জিনিস তারা অনেক সুন্দর করে বানিয়ে থাকে। এই যে আমাদের তারা দিচ্ছে এগুলা বের করে সুন্দর করে, যেটা ভালো সেটা, কারণ সবগুলা মাল তো আর একরকম হয় না। আর এই যে দেখেন কুলাগুলা এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি নিজের জন্যও নিয়েছি। আর এগুলা রং করলে আরও অনেক সুন্দর লাগবে। আর এই যে আমি তারপর এগুলা রং করে ফেললাম সুন্দর করে। এরপর এটার উপরে আরেকটা কোট রং মারবো। এই যে সবগুলো রং এক এক করে সাজিয়ে রাখছি। এই রংগুলা কিন্তু সহজে উঠবে না, পানিতে ব্যবহার করলেও হবে না, হয়তো আস্তে আস্তে উঠবে, খুবই ভালো। আর আমি চাই ভালো কিছু দেওয়ার জন্য। এই যে সবগুলা রং করে ফেলছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। পোড়ানোর আগে থাকে এক কালার, আর পুড়িয়ে ফেলার পর হয় আরেক কালার, রং করার পরে হয় আরও সৌন্দর্য বেড়ে যায়। এখান থেকেই আমরা কাদামাটি এনে চুলাটা তৈরি করি। আর চুলাটা খুব ভালোভাবে প্রসেস করি শুকিয়ে। আর কাদামাটি বেশ ভালো। আর কুমার বাড়ি থেকে মাটির জিনিস আনি, সবই তো আপনাদের দেখালাম। আর এই যে চুলা বানানোর প্রসেস চলতেছে, ছোট বড় মাঝারি। আর এটাকে বইনা বলে, এই বইনায় ভাতের মাড় গালা হয়। আর এই যে ভালো করে এটাকে শুকাবো, তারপর হচ্ছে রং করব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।